আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন সরব আলোচনা চলছে প্রার্থী মনোনয়ন নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যে ২৩৭ আসনে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কেবল প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকা ঘোষণা বিলম্বিত হওয়ায় নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই ধীর কৌশল তাদের ভবিষ্যৎ জোট রাজনীতি বা নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলছেন দলটি নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন করেছে। প্রাথমিক প্রার্থী ঘোষণার পর থেকে মাঠ পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় রয়েছেন। গণসংযোগ, উঠান বৈঠক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলীয় তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে চূড়ান্ত তালিকা ঘোষণা না হওয়ায় কর্মী সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা বিরাজ করছে। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফিরে জানান, সব দিক বিবেচনা করেই সময়মতো চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, আমরা একা নির্বাচন করব না, জাতীয় স্বার্থে জোটগত সমন্বয় করে সিদ্ধান্ত নেব। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, এমন কিছু আসন থাকবে যেখানে তারা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরং জোট প্রার্থীকে সমর্থন দেবেন। সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে, বিশেষ করে গ্রহণযোগ্য ও ক্লিন ইমেজের ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। এদিকে নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দল আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের মূল দাবি হল জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন জাতির জন্য অপরিহার্য, নির্বাচনের চেয়েও এটি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বিএনপির দ্রুত পদক্ষেপের বিপরীতে জামায়াত এখনও কৌশলগত নীরবতায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন উত্থাপন করছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।